মাঝে মাঝে ভাবি আহারে লাইফটা যদি ভিডিওর মতো হতো তাহলে না কতই ভালো হতো। মাত্র 3 মিনিটে সমস্ত কাজ সেরে রান্না করে আবার খেয়েও ফেলি, খুব ভালো হতো, তাই না বন্ধুরা? এই তো সকাল সকাল উঠলাম, তারপর ওটা সেটাতে পানি ভরলাম, সেটার নাম হচ্ছে ঘড়া। আমাদের বাংলা ভাষায় এটাকে ঘড়াই বলে। সেটাতে 1 ঘড়া পানি করে নিলাম। আসলে আমাদের গ্রাম জীবন যেটা সেটাই দেখালাম। তারপরে আজকে খুবই তাড়াহুড়া আছে, একটু বাইরে যেতে হবে, খুবই তাড়াহুড়া করে একটু রান্না করতে হবে, একটা মাত্র তরকারি, তাই চলে আসলাম গ্যাসের চুলায়। তাছাড়া কিন্তু আমি মাটির চুলাই ব্যবহার করি। তারপরে তো চুলাটাকে একটু পরিষ্কার করে নিলাম, তারপর রান্না করবো এই তো মিষ্টি কুমড়া আর পুঁই শাক। হেব্বি তরকারি, বিশ্বাস করুন খেতে খুবই ভালো লাগে। একটু নাচাইয়ে নিলাম, মানে তরকারিটি খুবই ভালো লাগে আমার কাছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো চলে আসলাম শিউলি আক্তার শিমু নতুন একটা রেসিপি নিয়ে, মানে সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আমার রেসিপিগুলো খুবই সাধারণ এবং ঘরোয়া। তারপরে তো ধুয়ে নিব পরিষ্কার করে, কেটে নিয়েছিলাম সবজিগুলোকে, তারপরে এভাবে রান্না করব। মাঝে মাঝে কি মনে হয় জানেন, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, আসলে রান্না বান্না যে কন্টেন্টই ক্রিয়েট করেন না কেন এটা কিন্তু অনেকটা কঠিন। কিন্তু যখন আমি প্রথম ভিডিও বানাতে আসলাম তখন কি ভাবতাম জানেন, ভাবতাম আসলে ভিডিও বানালে আর ভিডিও ছেড়ে দিলেই হয়তো সেটা হয়ে যায়। কিন্তু এখন দেখছি যে কতটা কঠিন। আসলে কোনো কাজ না করেই তার মন্তব্য করা খুবই ভুল, এটা আমি বুঝে গেছি। তারপর সরিষার তেলে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা ঝাল বাটা, তারপর জিরা ধনিয়া বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম মশলাগুলিকে। তারপরে তো মাখানোর পালা, আসল মাখানোর পালা। এখানে আমি মিষ্টি কুমড়া আর পুঁই শাকগুলোকে ভালো মতো মাখিয়ে নেব। এত সুন্দর করে মাখাতে হবে যেন মনে হবে আগেই রান্নাটা হয়ে এসেছে। আসলে কন্টেন্ট ক্রিয়েট জীবনে না আসলে বুঝতে পারতাম না জীবনটা আসলে কঠিন বলবো আমি। যে সময়টা মানে একটু আরাম আয়েসে কাটাতাম সেটাও আমার আর নেই। আর আজ কয়েকদিন যাবত তো আমি অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত, তাই একটা ভিডিও দিতে পারি না। আপনারা যারা আমার ফ্রেন্ড আর কি আমার বন্ধু তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি একটা ভিডিও আজ কয়েকদিন দিতে পারি নাই। আর তারপরেও আমি বড় ভিডিও বানাতে পছন্দ করি। মানে ফেসবুকের একটা আপডেট আছে, রিলস এবং বড় ভিডিওর একই মানে ইনকাম। তারপরেও আমার কেন জানি বড় ভিডিও না দিলে ভালো লাগে না, আর আমার ভয়েস সহ ভিডিও না দিলে আমার ভালো লাগে না। তারপর অল্প একটু পানি দিয়েছি, কারণ এই তরকারিটা একদমই পুরোপুরি পুরপুরি হবে। তারপর মানে ভিতর থেকে, সবজির ভিতর থেকে এই পানিগুলো বের হয়ে এসেছে, ফুটে উঠেছে। কিছুক্ষণের ভিতরে এই পানিগুলো যখন, আসলে এই পানিগুলো মানে মারাতে অনেকটাই সময় লাগে। এটা মাটির চুলা হলে ভালো হয়, আগুন হেঁটে রেখে দিলে। কিন্তু বললাম না, আজ খুবই তাড়াহুড়া ছিল, খুবই তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে তারপর যেতে হবে বাইরে, এজন্য মানে গ্যাসে রান্না করলাম। এই তো দেখছেন কত সুন্দরভাবে পুরোপুরি পুরপুরি হয়ে এসেছে। আসলে কিছু কিছু তরকারির কথা বলে বোঝানো যায় না, এত সুন্দর টেস্ট আর এত সুন্দর ভালো হয় যেটা না বললে মানে না খেলে কেউ বুঝতে পারবে না। সবাই ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন আমার সকল বন্ধুরা। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।